গতি বাড়ানোর জন্য। ঠিক এরকম জুমা ছিল সারা সপ্তাহের গতি বাড়ানোর জন্য, আর শাবান ছিল রমজানের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের পরে তো আরো গতি বাড়বে, কেননা শবে বরাত মধ্যখানে দেখায়া দিছে উপচে পড়া ভিড় মসজিদে। এই গতিটা যেন রমজান পর্যন্ত যায়, তাইলে রমজানে পুরাটা গতি পাবে। ওই যে বললাম না, 1 বৎসর 11 মাস সঞ্চিত করবে রমজানের বাজেটটা, অল্প 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 করে সঞ্চয় করবে। রমজান আসবে, বলবে না আর দুনিয়াবি কাজে যাব না, যেটা সঞ্চয় করছি ওটা 1 মাস এটা দিয়ে চলবো, বাকি চান উঠলে দেখা যাবে, বেঁচে থাকলে দেখা যাবে, আবার কামে নামবো। তাহলে দেখা যায় তো চাঁদ উঠতে দেরি, এক তো রমজানের বরকত। কোরআন এটাই বুঝায়। আলাম নাশরাহ লাকা যদি আপনি তর্জমা পড়েন তাহলে আপনি এটা বুঝবেন। ইন্না মাআল ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরা। তাহলে দেখা যেত 11 মাস আল্লাহ এরকম বরকত দিতেন, 11 মাস বরকত দিতেন এরকম যে 1 মাসেরটা জমা হয়েও আরো অনেক বেশি থেকে যেত, বরকত পাইত। স্বাস্থ্যগত বরকত, কর্মগত বরকত, কামাইগত বরকত, যেটা মিলত ওটার ভিতরে বরকত পাইত, ওটার ভিতরে বরকত হইতো। বরকতই বরকত, আল্লাহ বরকত দিয়ে ভরা দিতেন। কিন্তু কেউ তো করে না, কেউ তো করে না, বরং উল্টা বলে। যদিও এই বছর রোজা একটু শীতে একটু শীতে থাকবে, মাঘ ফাল্গুন মিলায়া রোজা। মাঘ না, মাঘ পাবে না, 14 তারিখে মাঘ মাস শেষ। ফাল্গুন পুরা পাবে না, চৈত্রেরও কিছু পাবে 2-4 দিন। তো রোজা এইবার একটু শীতে শীতে হবে, ঠিক না? কিন্তু যদি গরমে হইতো তাহলে তো অধিকাংশের মানুষের মুখে প্রশ্ন হইতো, গরমের রোজা কাম কইরা রাখি কেমনে? যেমন রিক্সাওয়ালারা রাখে না, বেশিরভাগ রাখে না, কদাচিৎ 2-4 জন হবে। অটোওয়ালারা রাখে না, দিন মজদুর রাখে না, খুব কম রাখে। চাকরি বাকরিওয়ালারা রাখে না, এই জন্য রোজার পার্সেন্টেজ কম। যদিও সচরাচর সবার সামনে খায় না, সবার সামনে খোলামেলা খায় না, কিন্তু রোজার পার্সেন্টেজ খুব কম, নামাজের পার্সেন্টেজও কম। যদিও 70 গুণ বেড়ে যাবে। 1 মাসে 1 বৎসরের নামাজের রিকভারি করেও আরো বিরাট বড় একটা গাঠটি আপনার কাছে থেকে যাবে। ওই হাদিস দেখলে তো আমার আশ্চর্য লাগে। ফাজাইলে আমলে একটা হাদিস আছে যে নফল বেশি বেশি পড়ো যেন ফরজের ঘাটতি পূরণ হয়, ঠিক না? ফরজের ঘাটতি হওয়ারই তো সুযোগ নাই। 1 রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। তো বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল
ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন যে এই তসবিগুলা আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব, আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। হ্যাঁ, আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল।